থ্যাংক ইউ অজয় দা এবং আই লাভ ইউ অজয় দা। আমি রং মাখাবো উপলক্ষে বানানো হয়েছে। নমস্কার, আমি আবারও চলে এসেছি সাথী বিপ্লব ব্লগের সকল দূর দূরান্তের দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর আজকের বলবো না নতুন পর্ব, আজকের বলবো হোলি স্পেশাল পর্বটা সম্পূর্ণ থাকার জন্য অনুরোধ, আর কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আমরা বেরিয়ে পড়েছি আর বিপ্লব বাবু এখন প্রোগ্রামে যাচ্ছেন। তো ঋতুরাজ বসন্তের আগমনে এই ভিডিওটি আরও সুন্দর হতে পারত যদি না মিউট করা থাকতো, কিন্তু কি আর করা যাবে, ইউটিউব অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। সুতরাং কপিরাইটের ভয়ে আমি এই ভয়েস দিতে বাধ্য হলাম। ঋতুরাজ বসন্তের আগমনে আকাশে বাতাসে আবিরের ছোঁয়া, রং বিরঙের আবিরে রাঙা হচ্ছে দিক দিগন্ত। রাখির জন্য আপনারা এখনো খেয়াল করেছেন কিনা জানি না, ওই কোনার দিকে একটু তাকালে বুঝতে পারবেন বসন্ত উৎসব শুরু হয়ে গেছে একটু একটু করে। আমার গ্রিন রুমও শুরু হয়ে গিয়েছে। মাঝখানের এই লোকগুলোকে এখনো জানি না কেন মুখে গালে রং নেই। বসন্ত উৎসব হবে আর হাতে পায়ে মুখে রং থাকবে না, এটা হতে পারে। শীতের শেষে একটু একটু করে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, আর এই বসন্তের সাথে সাথে আমাদের মনে প্রাণে আঙ্গিকভাবে রঙিন হয়ে উঠতে শুরু করে। সকলের জীবন রঙিন হয়ে উঠুক আমাদের মাচার নবশক্তি সংঘের এই ছোট্ট অনুষ্ঠান সম্পূর্ণ আপনাদের সহযোগিতায়। এই বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবকে ঘিরে আমাদের মনে প্রাণে আঙ্গিকভাবে যে ধরনের অনুভূতি আবেগ থাকে, শেষ একাডেমি এই ছোট্ট খুঁজে একজন শিল্পীদের জন্য মঞ্চে ডেকে নেব প্রীতিকাকে, এবং রং লেগেছে গাছে গাছে চকমকিয়ে শীতের শেষে, আমের বনে মুকুল নাচে, ফাগুন যখন পড়ল এসে, সজনে গাছের ডালে ডালে নামছে যখন ফুলের ডারা, মাধবী লতায় মেঠো চালে দিচ্ছে ফেলে রঙের সাড়া। বসন্ত উৎসব হল পশ্চিমবঙ্গের বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। বসন্ত উৎসবটি প্রতি বছর ফাগুনী পূর্ণিমাতে উদযাপিত হয়। মানুষের তৈরি উৎসব কতই না আনন্দের। আমার জায়গায় কেউ না কেউ এই কাজটা করতো, তবু আমাকে ডাকা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যিনি দেখেছিলেন অজয় দা, থ্যাংক ইউ অজয় দা এবং আই লাভ ইউ অজয় দা। বলছে পরবর্তী নৃত্য আমাদের ঘরের মেয়ে জোরদার তালি হবে। সত্যি বসন্ত এসে গেছে, আর এর একটু আগেই শুনছিলাম ফাগুন লেগেছে বলে বলে। এই সমস্ত রংবাহারি নৃত্যশিল্পীদের দেখলে তাই মনে হচ্ছিল, কিন্তু আমি এখানেই থামবো না, গুরুজিকে একটু ডাকবো। অনেক দিন কথা হয় না, অনেক দিন সাক্ষাৎ হয় না। কেমন আছো গুরুজি? আমি খুব ভালো আছি। সবার আগে আমি হাতের তালি চেয়ে নেবো বর্ধা ভাইয়ের জন্য, এত সুন্দর বলছে, আর সবার জন্য। সবই তো বুঝলাম, একসঙ্গে পরপর দুটো করে নাচ দেখছি, কষ্ট হয় না? অভ্যাস হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো ভালোবেসে করি, ভালোবাসা পাওয়ার জন্য। তো সোনারপুর আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার নৃত্যশৈলীকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সোনারপুরে শুধু একটা ক্লাবের আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতাবোধ জানাবো না। সোনারপুরে আমার জন্ম, সোনারপুরে আমার নাম, এবং সোনারপুরে তার থেকে আমি সবাইকে বলছি এরকম উৎসব প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রামে করা উচিত। আমাদের কালচার, আমাদের সনাতন কালচার, আমাদের ভাবনা প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা শহরে করা উচিত এরকম অনুষ্ঠান বা এরকম সমস্ত ক্লাসিক্যাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আমার সোনারপুরের প্রত্যেকটা সদস্যকে এবং প্রত্যেকটা ভাইকে, এবং আমার থেকে যারা গুণী তাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধা ভক্তিপূর্বক প্রণাম করছি দূর থেকে। আমাদের যারা আশীর্বাদ করে। মাচার নবশক্তি সংঘের বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবকে ঘিরে আমাদের অনেক আবেগ অনুভূতি আমাদের মনের মধ্যে কাজ করে।
সেই আবেগ অনুভূতিকে প্রশ্রয় দিয়ে এবারে মাচার নবশক্তি সংঘের বিশেষ নিবেদন বসন্ত উৎসব। বসন্ত উৎসবের এই সুন্দর দিনে বারবার বলতে ইচ্ছে হচ্ছে, শীত পেরিয়ে এসো গো বসন্ত, নবরূপে নবরঙে রাঙিয়ে দিতে। ও বসন্ত, তুমি এসো এই প্রভাতে, দক্ষিণা বাতাসের সকালকে তুমি দাও সুন্দর করে ভরিয়ে। বসন্ত তুমি আবির ভরা রঙিন বাঁশির সুর, বসন্ত তুমি খোপার পলাশ সিথির লাল সিঁদুর, বসন্ত তোর দোলের ভাষায় আকাশ বাতাস লেখা, বসন্ত তোর রং ডুবেছে আমার কবিতা শেখা। ঝরা পাতাটুকু হেসে বলল, এবার আমি আসি, শীতের চাদর সরিয়ে রেখো, আমি বসন্তকেই ভালোবাসি। তবে হ্যাঁ, একটা মজার কথা শুনবেন দর্শক বন্ধু, ফুল ফুটুক আর না ফুটুক সেটা বড় কথা নয়, যদি পাখা চালালে শীত লাগে আর বন্ধ করলে গরম লাগে, তাহলে বুঝে নিতে হবে বসন্ত এসে গেছে। আপাতত কিছুটা হলেও বসন্ত উৎসবটা একটু শেষ হয়েছে, পুরোটা শেষ হয়নি, কারণ এখনো আছে চমক। এই যে দেখছো, এগুলো সব আমাদের পাড়ার বাচ্চারা এটা করে গেছে। অনেকেই হয়তো জানেন যে এরকম হোলির সময় গুড়ি পোড়ানো বলে একটা কথা আছে, অনেক জায়গাতেই পোড়ানো হয়। তো আজকের ওরা যেটা করেছে সেটা আমি দেখাতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি বাড়ি ছিলাম না। এসে দেখছি ওরা এটা করেছে, কারণ আমার কাছে ছুরি চেয়েছে, কাঠ কুটো নিয়ে বলছে কাকিমা এখানে করবো, আমি বললাম হ্যাঁ কর। তো এটাও কিন্তু দেখা, ওর সঙ্গে থাকবেন। বসন্ত উৎসব শেষ করে জাস্ট ঘরে ফিরলাম। আর বসন্ত উৎসব অনুষ্ঠানে স্টেজ পরিচালনা, নাচ গান বা অন্যান্য প্রেশার নিয়ে যথেষ্ট শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি, তবে মানসিকভাবে একেবারেই নই। আর সন্ধ্যার পরে থাকছে ন্যাড়া পড়া বা বুড়ি পড়া, সেটাও দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি দেখাতে পারবো, তবে আপাতত এই ক্লিপিং এখানেই শেষ করছি। আর সন্ধ্যার ক্লিপিং সন্ধ্যার পরে। হয়তো আর বাড়ি মানুষ আসেনি, হাওয়া দিচ্ছে তার মধ্যে। কালকে সন্ধ্যায় তো নেড়া পড়ানো হয়ে গেছে, আর আজকের হোলি, তাই আবির নিয়ে বেরিয়ে পড়লাম। কিরে, কত রং খেলেছিস তোরা? কি পরেছি, পাঞ্জাবি? বাবা, প্রচুর যন্ত্রপাতি। কোন পায়ে জুতো কোন পায়ে পরেছিস? হ্যাঁ দাদা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমাকেও হ্যাপি হোলি, তোমার পরিবারকে। আমি রং মাখাবো, একটু সবুজ রং, মুখটা খালি খালি লাগছে, এদিকে একটু সবুজ রং, একটু হলুদ, হলুদ এই জায়গাটা হলুদ দিয়ে, এই জায়গাটা একটু গেরুয়া দিয়ে। আচ্ছা, এটা তো আলাদা একটা হলুদ, আমাদের বাড়ি বানানো হলুদ মনে হয় এটা, না? আচ্ছা, সবুজ সবুজ তো আছে, তো আমি একটু সবুজটা এইরকম জায়গায় দিই। আচ্ছা, এবারে আমার পালা, আমি একটু রং মাখিয়ে দিই। তাকে একটা তিলক দিয়ে দিলাম, আর একটা গেরুয়া তিলক দিয়ে দিই। দারুণ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কিন্তু আর একটা আমি করবো, দাঁড়াবো, থাপ দিয়ে দেবো। ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাহ
হ্যাপি হোলি। দেখলাম হোলি উৎসবে হরিনাম সংকীর্তন। হরি বল হরি। আচ্ছা এটা কি গোপাল নাকি? আচ্ছা অনেকগুলো গোপাল নিয়ে মানুষ বেরিয়েছেন। প্রায় দুদিন ধরে আমরা হোলি খেলছি আর আজকে যাচ্ছি দাদা বৌদিদের পাড়াতে, সেখানে দেখবো কি অবস্থা হচ্ছে আর কতটা কি করতে পারি সেখানে গিয়ে। এদিকে বিপ্লব বাবুর পেছনটা পুরো দেখুন, বাচ্চারা কি করেছে, সব ফিসকারিতে রং গুলে স্প্রে করে দিয়েছে। সবাইকে আরও একবার হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে মানুষজনের মধ্যে বিরাট রকমের আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রকম বয়সের মানুষের বিভিন্ন রকম আনন্দ তারা নিজেদের মতন করে খুঁজে নিচ্ছে। বাচ্চারা বাচ্চাদের মতো বালতি থেকে রং গুলে পিচকিরি দিয়ে রঙের জলটা টেনে তুলে একে অপরের গায়ে দিচ্ছে। যারা একটু বড় তারা আবির খেলছে, মামুদেরাও খেলছে, যারা আরও বড় তারা অন্য কিছু খেলছে। তো খুবই আনন্দ হচ্ছে। দেবো তোর মুখে রং? হ্যাঁ দেবো? চিনা যাবে না, কি নাম আছে? উপলক্ষে বানানো হয়েছে, সে তো বুঝলাম, এটা কি বানাতে হয়? শুভ হ্যাপি হোলি, শুভ নন্দন তার জন্য। মাগি দাও মাগি দাও, যা লোক আছে সব মাগি দাও। মিশিয়ে পুরো কালো কালার করে দিয়েছে, ওর থেকে আবার এটা চেয়ে নিয়েছি আলাদা করে। আর কাল থেকেই তো পর্বটা শুরু করেছি। আপাতত আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।